আচ্ছা, এই গাড়িতে আপনাদের কি কি সুবিধা অসুবিধাগুলো আছে আমাদের সাধারণ জনগণের সাথে শেয়ার করেন জিনিসটা। আমাদের এই গাড়িতে মূলত সুবিধা আপনারা পাবেন একদিক থেকে, সেটা হচ্ছে গাড়িটা প্রথমে বলে গাড়িটা হচ্ছে আমাদের গাড়িটার নাম হলো হিনো হাইগার। এটা বাংলাদেশে প্রথম আসছে, দুইটা আনছে বিক অটোমোবাইলস। এই গাড়িতে আপনি সিট পাবেন 40 সিট, একটা ফ্রিজ আছে গাড়িতে। আর গাড়ির এসি যেটা আছে সেটা হলো এমটিসি, ভালো এসি, 12টা নিয়েছি। আর এতে সুবিধা পাবেন বাংকার, যে বাংকার লাইট যেগুলো লাগানো আছে এগুলো অনেক সময় যাত্রীরা দেখা গেল যে আপনার ঠান্ডা অতিরিক্ত লাগলে নবগুলো বন্ধ করে দেয়, তখন দেখা গেল যে আমার এসিতে একটা চাপ পড়ে অনেক সময় এর জন্য। কিন্তু আমাদের বাংকারে আরেকটা সাইড করা আছে, সেটা হলো সাইডে নব, আলাদা একটা নব করা আছে, ওখান থেকে ওভারঅলটা সাইডে বেরোতে পারবে, সব দিক থেকে যাইতে পারবে, কোনো বাতাস যাতে আটকাতে না পারে। আর এই আমাদের এই গাড়ির ভিতরে একটা ক্যামেরা রাখছে, 1 2 3 4 একটা ক্যামেরা আছে। ক্যামেরাতে মনে করেন যে গাড়িতে কি কোনো অকারণ হলো, কোনো কিছু সমস্যা হলে একটা ডিভাইডার আমাদের গাড়িতে সেট করা আছে, সেটা হলো A1 সিটের নিচে রাখা আছে মেমোরি বক্স। আর আরেকটা সুবিধা পাবো চালকদের ক্ষেত্রে, সেটা হচ্ছে গাড়ি আছে, অনেকে বলে যে গাড়িতে রিটার্ডার সুইচ থাকে, অটো ব্রেক যেটাকে বলে, অনেকে দেখা গেলো যে রিটার্ডার ইউজ করতে গেলে ভেঙে ফেলে, হ্যান্ডেলটা ভেঙে ফেলে। আর আমাদের গাড়িতে একেবারে সিস্টেম করেছে, একটা অটো সিস্টেম করছে, কোনো সুইচ ইউজ করা লাগে না, হ্যান্ডেল ইউজ করা লাগে না। এটা সুইচ খেলে অন করে দিতে হয়। গাড়ি যখন 40 কিলোমিটার স্পিডে থাকবে তখন ড্রাইভার ব্রেকে পা দিলে অটো রিটার্ডার ব্রেক নেবে, অটো রিটার্ডার নেবে, কোনো সুইচ ইউজ করতে হবে না। এদিক থেকে খুব সুবিধা করছে। আর আরও বলতে চাই যে গাড়িতে আমাদের অটো গিরিজ আছে, গিরিজড অটো। তারপরে আপনার বক্স, যে বক্সগুলো আছে চারটে বক্সগুলো অটো। আবার যদি আপনি অটোতে খুলতে না চান, যদি ম্যানুয়ালি হাতে খুলতে চান সেটাও করা যাবে, সেটাও করতে পারবেন আপনি। মানে আপনি বলতে চাচ্ছেন এটা ম্যানুয়ালিও চালাতে পারবে, অটো গিয়ারও চালাতে পারবে? অটো গিয়ার না, এটা হচ্ছে আমার বক্সের কথা। হ্যাঁ, বক্সে অটোতে চালাতে পারবেন, ম্যানুয়ালি চালাতে পারবেন আপনি, সমস্যা নেই। দেখা গেলো চাবি হারাই ফেলছে, রিমোটে কাজ করতেছে, আপনি ম্যানুয়াল করে নেবেন, এক সেন্সে করার কোনো সমস্যা নেই, এটা সেই সিস্টেমও করা আছে। আর প্লাস আমাদের গাড়িতে আপনার এই হোটেল লাইন করা আছে একটাই, সেটা হচ্ছে সামনে যে গ্লাসটা আছে, এই গ্লাসটা আমার হচ্ছে হোটেল লাইন করা আছে। এই সুইচটা যখন দিব তখন এখান থেকে হোটেল বাতাস বেরোবে, সামনে হট বাতাস, সেটা দিয়ে গাড়ির সামনে যে শীতকালে কিংবা বৃষ্টি হলে যে পানি জমে, তখন দেখা গেলো যে গ্লাস ঘেমে যায়, তখন আমাদের ওই স্টাফকে কষ্ট করতে মুছতে হয়। এটা সেই সিস্টেম নয়, এটা আমাদের হোটেল লাইন করা আছে, খালি সুইচটা অন করলে গাড়ি গ্লাস সামনে পুরো একবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর তারপরে একটা জিনিস বলতে চাই, গাড়ি আমাদের হচ্ছে সবচেয়ে পারফরমেন্স একদিক থেকে ইঞ্জিন, সেটা হচ্ছে আমাদের হিনো ইঞ্জিন, P11CUJ ইঞ্জিন মডেল নাম্বার, এটা আপনাকে বললাম, এটা হচ্ছে আমাদের হিনো ইঞ্জিন। আর নিচের যে আবার ফাংশনগুলো লাগানো আছে সেটা হচ্ছে স্ক্যানার সিস্টেম। আমাদের মূলত গাড়িটার জয়েন্টমেন্টস হচ্ছে স্ক্যানার হাইগার। আর যদি কিছু জানতে চান, আর যদি কোনো কিছু বলতে চান, তাহলে হচ্ছে আমাদের বিক অটোমোবাইলসে যোগাযোগ করবেন আপনারা। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা তা আপনাদেরকে জানাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই হাইগার এই বাসটা, এগুলোর প্রাইস কীরকম হবে, এগুলোর দাম? এইগুলোর প্রাইসটা আমি বলতে চাই, বাংলাদেশে যতগুলো আপডেট গাড়ি আসছে তার থেকে আমাদের গাড়িও আপডেট, সেই হিসেবে আমাদের গাড়িটার দাম অনেক কম, মালিকরা কিনে অনেক সাশ্রয়ী হবে। তবে আমি আনুমানিক একটা দাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1,30,00,000 টাকা। মানে এটা 1,30,30 লক্ষ টাকা এই গাড়িটার দাম আনুমানিক আপনি আমাদেরকে জানালেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের গাড়িতে মূলত গাড়ি হাইলো হয়, গাড়িটা আমাদের 8.5 ইঞ্চি হাই হয়, 8.5 ইঞ্চি লো হয়, এটা সম্পূর্ণ স্ক্যানার সিস্টেম এটা। আর আমাদের গাড়িতে আপনার হচ্ছে সর্বোচ্চ মাইল মিটার 120 কিলোমিটার। আর এই গাড়িতে একটা সিস্টেম করা আছে, যে গাড়িতে আমাদের আরপিএম যখন আপনার 800-তে থাকবে কি 1000-এ থাকবে, তখন এক ক্লাসে পা দিলে তখন আমাদের অটো 400 আরপিএমে চলে আসবে, তখন ফুয়েল খরচটা কমে আসবে, প্লাস হচ্ছে ড্রাইভারের জন্য আমাদের গিয়ার সেফটিটা খুব সহজ হবে। এটা খুব মানে এটা অত্যাধুনিক সিস্টেম করছে গাড়িতে। আর তেমন কিছু আমাদের এখন যদি জানতে চান, অনেক কিছু আমাদের আছে, সেটা এখন সব কিছু তো এইভাবে বলা সম্ভব না। আপনি যদি আসে দেখতে চান, তখন আপনাদেরকে আরও বোঝাইতে পারবো, বলতেও পারবো, দেখাইতেও পারবো। এই বক্সের ভিতরে রাখা আছে অটো গিরিজ সিস্টেম, এটা 3 লিটার গিরিজ থাকে, অটো গিরিজ সুইচ ভিতরে আছে, সুইচ পাস করলে এখান থেকে অটো গিরিজ টেনে নেবে। আর প্লাস এই যে সেন্সারটা দেখছেন, এই সেন্সারটা এই বক্স না লাগালে এই গেটটা কাজ করবে না, আপনি যত কাজ করেন গেটটা খুলবে না। প্লাস আর এই একটা বক্স আছে, এই বক্সটা যদি আপনি খোলেন, তাহলে এই বক্সটা খুললে আপনার এখানে আরেকটা সেন্সার করা আছে। এই সেন্সারের কারণে দেখা গেলো ড্রাইভার সাহেব গাড়ি টানতে চলে যাবে, উনি গেট রানিংয়ে খুলতে পারবে না, লাগাতেও পারবে না। যতক্ষণ মধ্যে এটা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করবে না, তখন এটাকে বন্ধ করে নিতে হবে। তারপর উনি যখন চাপ দেবে
সেটা আমি আপনাকে দেখাই দিই। সেন্সার আছে, আমি খুলবো, কোনো কাজ করবে না, আমি কাজ করতেছি না। আমি যখন এটা লাগাই দেবো তখন আমার এটা জোর করে কাজ করবে, এখানে স্পিকার করা আছে। আর গেমের সাথে যদি ভিতরে হ্যান্ডব্রেক যদি টান না দেয়, হ্যান্ডব্রেক যদি না দিয়ে যদি নিচে নামে, গেট লাগবে না, খুলবেও না। ওনাকে এটা স্মরণ করানোর জন্য সিস্টেমটা করা আছে। উনি হ্যান্ডব্রেক টেনে দেবে, তারপরে গেটে কাজ করবে। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন আপডেট করে দিয়েছে, এটা কারোর কাছে এখনো পর্যন্ত আসেনি। আর চারটে বক্স, চারটে সুইচই খুলে, চারটে বক্স। চারটে বক্স, চারটে সুইচই খুলে। এখন আপনি যে কোনো সুইচ আপনি কাজ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। আপনি ম্যানুয়ালও করতে পারবেন, আপনি রিমোটেও কাজ করতে পারবেন। এই নিয়ে কোনো টেনশন করতে হবে না যে আমার রিমোট নাই, আমি এখন খুলতে পারবো না, এটা কোনো সমস্যা। আপনি ম্যানুয়াল করার সিস্টেম আছে, সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। আর বক্স, এখানেও বক্স করছে যে অনেক সময় বাংলাদেশের প্লেয়ারে আসে খেলার ব্যাট নেওয়ার জন্য, ব্যাট অনেক লম্বা, ব্যাটগুলো রাখার জন্য এই একটা সিস্টেম করছে। ব্যাট খেলোয়াড়দের জন্য এটা সুবিধা করছে, আপনি খেলোয়াড়দের জন্য ইউজ করতে পারেন, যাত্রীদের জন্য ইউজ করতে পারবেন। বক্স, এই বক্সটা তাদের জন্য করা। বলেন, কোনো জায়গা নাই যে অপচয় রাখছে, মানে সব জায়গায় কাজে লাগাইছে। আপনি যেখানে হাত দেবেন সেখানে আপনি কাজে পাবেন। এখানে একটা বক্স করে দিচ্ছে, আপনি এটাকে ইউজ করতে পারবেন, তাহলে কোনো জায়গায় তার অপচয় করে না। এটা কন্ট্রোলার বোর্ড, ওয়ারিং কন্ট্রোলার বোর্ড, প্লাস নিচে বক্সের জন্য জায়গা রাখছে, এখানেও আপনি কাজ ইউজ করতে পারবেন। এটার জন্য কোনো সমস্যা হবে না, মানে যে কোনো জিনিস আপনি রাখতে পারবেন। এবার আসেন আমাদের ইঞ্জিন। এটা হলো ইন্টারকুলার, টার্বো চার্জার যেটা ইন্টারকুলার, কত বড় হাই, কতটুকু হাই আছে এটা আপনি দেখেন। সেফটিটা কত সুন্দর দিয়েছে, সেফটিটা এই যে নেট করে দিয়েছে, কোনো নেট ময়লা পাতা ভিতরে ঢুকতে পারবে না, সম্পূর্ণ সেফটি বক্স করে দিয়েছে। বক্সের ভিতরে পুরোটা গ্রুপ থেকে যাবে, এর ভিতরে কোনো বাতাস ছাড়া কোনো ময়লা ঢুকতে পারবে না এর ভিতরে। হিনো ইঞ্জিন হলো হিনো। আপনি একটু কষ্ট করে একটু করলে এখানে দেখতে পারেন, ওখানে হিনো সেল টেল সব করা আছে। এটা হলো আমাদের হিনো ইঞ্জিন, যেটা মডেল আমি আপনাকে আগে বলছি, P11C UJ। এটা হিনো ইঞ্জিন, সম্পূর্ণ 10,500 সিসি, 352 হর্স পাওয়ার। আর এটা হচ্ছে বক কম্প্রেসার, এটা হচ্ছে কম্প্রেসার অল্টারনেটার লাগানো আছে, এটা মেন ইঞ্জিনের অল্টারনেটার। আর আমাদের বুস্টার, এই যে এটা বলে ইঞ্জিন বুস্টার, অনেকটা সিঙ্গেল, আমাদের ডবল করা আছে, হাওয়া যাতে আমাদের যাতে কোনো কিছু কমতি না হয়, হাওয়াটা আমাদের বেশি করার জন্য ডবল বুস্টার করে দিচ্ছে। আর এই যে এখানে যে কাঠের সবটা দেখছেন, এসব জার্মানি প্রযুক্তি, এসব জার্মানি জিনিস লাগানো আছে, প্রযুক্তিটা দেখেন। আর তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে সেন্সার, এখানে একটা সেন্সার করা আছে, এই যে সেন্সার, এই সেন্সারটা যদি এখন খোলা আছে, গাড়ি আপনার স্টার্ট হবে না। আপনি যত সেন্ট মারেন গাড়ি আপনার স্টার্ট নেবে না। কেন নেবে না? এটা ড্রাইভারের সেফটির জন্য। অনেক সময় পিছন ঢাকনা খুললেন, আপনি কাজ করছেন, আপনি লাগান নাই, আপনি যে স্টার্ট করে গাড়ি নিয়ে চলে যাবেন, সেটা হবে না। এই সেন্সার যতক্ষণ পর্যন্ত ঢাকনা না লাগাবেন, এই সেন্সার ততক্ষণে ডিউটি করবে না। যখন এই সেন্সার আপনি যখন অফ করে দেবেন, তখন সেন্সারের ডিউটি শুরু হয়ে যাবে, তখন আপনার স্টার্ট হবে গাড়ি। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই ঢাকনা যদি খোলা থাকে তাহলে মানে গাড়ি স্টার্ট নেবে না, এই ঢাকনা লাগানোর পরেই এই গাড়িটা রানিং হবে। জি, স্টার্ট হবে বলতে স্টার্ট হবে, রানিং হবে, মানে রানিং হবে বলতে কি, স্টার্ট না হওয়া পর্যন্ত রানিং হবে না, স্টার্ট হবে তারপর রানিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আমি ইঞ্জিন কন্ট্রোলটা দেখালাম আপনাদেরকে। আর একটা জিনিস, এই যে ফায়ার সেফটি, এই যে দুটো দেখছেন, এগুলো হচ্ছে অটো ফায়ার সেফটি, এই যে দুইটা পিছনে। এটা আমাদের গাড়িতেই প্রথম, এটা কোনো গাড়িতে কোনো পাবেন না, দেখতে পারবেন না। এটা হচ্ছে অটো সেফটি, পিছনে যদি কোনো আগুন ধরে যায়, যদি উঠে যায়, অটো ফ্ল্যাশ করে দেবে, এটা আগুনকে উপরে উঠতে দেবে না, একা অটো নিয়ন্ত্রণ করবে এটা। ঠিক আছে, আর হচ্ছে আমাদের ফাংশনের ভিতরে আপনার যদি দেখাই, এটা হচ্ছে আমাদের এখানে বক্স করছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি বক্স। এখানে আপনার এখানে বক্স, এখানেও একটা বক্স রাখছে, যে কোনো কাজে এখানে জিনিস রাখতে পারে, কোনো অপচয় নেই, সব কাজে লাগাচ্ছে। এখানে দেখেন একটা জিনিস আপনি ফেলে দেবেন, অন্য অন্য গাড়িতে এটা আপনি পাবেন না, শুধু সুবিধা কোনো জায়গায় নাই। শুধু মানে যে কোনো মানে যত যাত্রী লাকেজ হোক না কেন, যে অভাব পড়বে, কোনো অভাব সে গাড়িতে রাখে নাই, আপনি সব কিছু রাখতে পারবেন এখানে। তখন যেটা বলছে এটা হচ্ছে ইঞ্জিন মডেল। এখন আমাদের বাসের মডেল যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের বাসের মডেল হলো এটা KLQ 6128K, এটা হচ্ছে আমাদের বাসের মডেল।
হিনো হাইগার।